আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি কাবির আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। আজকের ভিডিওটি মূলত ওয়াইফাই ইউজারদের জন্য। আমি নিজেও একজন ওয়াইফাই ইউজার, সো বিদ্যুৎ চলে গেলে আমাদের কি অবস্থা হয় তার বলার দরকার নেই। তাই এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা তৈরি করেছি একটি রাউটার ইউপিএস, যেটি মূলত বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ হিসেবে ওয়াইফাই রাউটার এবং এর সাথে থাকা অনুবর্তীকে সহজেই পরিচালনা করতে পারবে। এতে করে ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে কারেন্ট না থাকলেও আমরা নির্বিঘ্নে ওয়াইফাই ব্যবহার করতে পারবো। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমরা এই ইউপিএসটি ব্যবহার করলে আমাদের রাউটারে কোনো ক্ষতি হবে কিনা এবং কিভাবে আমরা খুব অল্প টাকার ভেতরে এই রাউটারটি তৈরি করতে পারি তা নিয়ে আমি দুটি পার্টে ভিডিওটি দেওয়ার চেষ্টা করেছি। এতে করে প্রথম পার্টে আমরা এর বিস্তারিত নিয়ে আলোচনা করব যে এটি কোন প্রবলেম ক্রিয়েট করে কিনা, এটি কিভাবে সেট আপ করতে হয় তা নিয়ে থাকছে প্রথম পার্টে। যারা এই ইউপিএসটি তৈরি করতে চাচ্ছেন তাদের সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রয়োজন, এতে করে আপনারা ইউপিএসটি সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন। এবং দ্বিতীয় পার্টে আমি দেখিয়ে দেবো কিভাবে এটি তৈরি করা যায়, যাতে করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারাও খুব সহজে বাড়িতে বসে এরকম একটি রাউটার ইউপিএস তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখানে রাউটার হিসেবে টিপি লিঙ্কের 2 একটি রাউটার ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রাউটার ব্যবহার করতে পারেন। ম্যাক্সিমাম রাউটারের ব্যাকসাইডে পাওয়ার ডিটেলস দেওয়া থাকে, আমারটিও তার ব্যতিক্রম না। আমার রাউটারটি 9 ভোল্ট 0.6 এম্পিয়ার পাওয়ারে রান করে থাকে। এটা মনে রাখতে হবে, কারণ একটু পরে এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এবং এটা হচ্ছে একটি উনো বোর্ড, অর্থাৎ অপটিক্যাল মিডিয়াটাকে কনভার্ট করে থাকে। অনেক ইন্টারনেট প্রোভাইডার এই উনো বোর্ডটি না দিয়ে ডিরেক্ট ল্যান্ডলাইন দিয়ে ইন্টারনেট প্রোভাইড করে থাকে। সো যাদের উনো বোর্ডটি নাই তারা শুধু রাউটারের জন্য ইউপিএস তৈরি করলেই হবে। আর আমার হাতে থাকা উনোটি 12 ভোল্ট 0.5 এম্পিয়ার পাওয়ারে রান করে থাকে। এটা হচ্ছে আমাদের ইউপিএস যেটা আমরা তৈরি করেছি। ইউপিএসটিতে আউটপুট হিসেবে 12 ভোল্টের দুটি আউটপুট ব্যবহার করেছি, যা আমরা আমাদের উনোর জন্য ব্যবহার করে থাকব। এবং 12 ভোল্ট, 9 ভোল্ট অথবা 5 ভোল্টের যে আউটপুটগুলো আছে এগুলো আমরা আমাদের ওয়াইফাই রাউটারের জন্য ব্যবহার করে থাকব। এবং অপরদিকে আমাদের 12 ভোল্টের একটি ইনপুট রয়েছে। এখানে আমরা 12 ভোল্টের 2 এম্পিয়ার অ্যাডাপ্টার দিয়ে পাওয়ার ইনপুট দিতে পারবো। এগুলো হচ্ছে মেল টু মেল কানেক্টর। রাউটার এবং উনো বোর্ডে পাওয়ার দেওয়ার জন্য আমরা এই মেল টু মেল কানেক্টর ব্যবহার করব। ইউপিএসটিতে 9 ভোল্টের একটি আউটপুট রয়েছে, 9 ভোল্ট অথবা 5 ভোল্ট। আপনারা আপনাদের রাউটার অথবা উনোতে যে পরিমাণ আউটপুট দরকার পড়ে সেই অনুযায়ী ওটা 9 ভোল্ট অথবা 5 ভোল্টে কনভার্ট করে নিতে পারেন। আমার যেহেতু 9 ভোল্টের একটি আউটপুট দরকার ছিল, তাই আমরা ইউপিএসটিতে 9 ভোল্টের একটি আউটপুট দিয়েছি। কানেক্ট করার পরেই আমরা দেখতে পাচ্ছি রাউটারটিতে পাওয়ার চলে এসেছে। যেহেতু আমাদের উনবোর্ডটি 12 ভোল্টে রান করে, তাই আমরা 12 ভোল্টের ইউপিএস আউটপুট থেকে মেল টু মেল কানেক্টরের সাহায্যে উনোতে 12 ভোল্ট ইনপুট দিব। মেল টু মেল কানেক্টরগুলো সাহায্যে কানেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি রাউটার এবং উনোতে পাওয়ার চলে এসেছে, অর্থাৎ কোনো প্রবলেম ছাড়াই সম্পূর্ণ সিস্টেমটা সহজেই রান করছে। এখন অনেকে বলতে পারে, ভাই আপনার রাউটারটিতে পাওয়ার এসেছে, উনোবোর্ডটিতে পাওয়ার এসেছে, কিন্তু রাউটারটিতে অনবরত সিগন্যাল পাওয়া যাচ্ছে না, অর্থাৎ রেড সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ এটা ওয়ার্কিং অবস্থায় নাই। তাই এটা সলভ করার জন্য কি করতে হবে, রাউটারটির সাথে উনোবোর্ডটিকে কানেক্ট করতে হবে এবং ইন্টারনেট প্রোভাইডার যে অপটিক্যাল ফাইবারটা দিয়েছে সেই অপটিক্যাল ফাইবারটা আমরা উনোবোর্ডটির সাথে কানেক্ট করে নিব। এবং এতক্ষণ পর্যন্ত এটা কিন্তু পাওয়ার ব্যাকআপ মোডে চলছে, অর্থাৎ কারেন্ট না থাকলে যে মোডে চলবে সেটাতে এখনও চলতেছে। এটাতে আমরা এক্সট্রা কোনো ইনপুট দেইনি। একটু লক্ষ্য করলেই দেখতে পাচ্ছি আমাদের উনোবোর্ডটি সবগুলো এলইডি গ্রিন কালারের হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের উনোবোর্ডটি সঠিকভাবে রান করছে। রাউটারটিতেও সবগুলো এলইডি গ্রিন হয়ে গিয়েছে, অর্থাৎ রাউটারটিও সঠিকভাবে কাজ করছে। এখন আমরা এই অবস্থাতেই কিন্তু ওয়াইফাই ব্যবহার করতে পারি কোনো প্রবলেম ছাড়াই। এখন আমরা আমাদের ইউপিএসটিতে ইনপুট দিব, অর্থাৎ এটা সবসময় ইনপুট দেওয়া থাকবে। যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিকলি ব্যাকআপ মোডে সুইচ করে নেবে। এক্ষেত্রে আমরা ইউপিএসটিতে 12 ভোল্ট 2 এম্পিয়ারের একটি ইনপুট দিব, একটা চার্জিং অ্যাডাপ্টার দিয়ে এই ইনপুটটা দিয়ে থাকবো। একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ইউপিএসটিতে রেড কালারের একটি এলইডি জ্বলে আছে, অর্থাৎ এটি ব্যাকআপ মোডে আছে। 12 ভোল্ট ইনপুট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালারের এলইডি জ্বলে উঠেছে, অর্থাৎ এই গ্রিন কালারের এলইডিটির সাহায্যে আমরা বুঝতে পারবো আমাদের ইউপিএসটি 12 ভোল্ট ইনপুটে রান হচ্ছে। আমি এই ইউপিএসটি অনেকদিন আগেই তৈরি করেছি এবং অনেকদিন যাবত আমি নিজে এটি ব্যবহার করছি। এখন পর্যন্ত আমার রাউটার এবং ওনার বোর্ডে কোনো ক্ষতি হয়নি, কারণ আমি আমার রাউটার এবং ওনার সাথে পাওয়ার অ্যাডজাস্ট করে আমার ইউপিএসটি তৈরি করেছি। আপনারা যদি আপনাদের ইউপিএসটির পাওয়ার
আপনাদের রাউটার এবং অনুবর্তীর সাথে ম্যাচ করে তৈরি করেন, তাহলে আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না। এখন আসা যাক ইউপিএসের একটা প্রবলেমের বিষয়ে আপনাদের একটু জানিয়ে রাখি যে ইউপিএসটিতে তেমন কোনো প্রবলেম শো করে না, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে প্রথম কয়েকদিন খুব ভালো ব্যাকআপ দিলেও 10-15 দিন পরে কিন্তু দেখা যাচ্ছে ব্যাকআপটা আস্তে আস্তে অনেকটা কমে এসেছে। এর কারণ হইতে পারে আমরা এই ইউপিএসগুলো তৈরিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে থাকি। অনেক সময় এই লিথিয়াম আয়ন ব্যাটারির সেলগুলো ড্যামেজ হয়ে যায়, যার কারণে ব্যাকআপটা অনেকাংশে কমে আসে। তাই আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার না করে যদি লিপো ব্যাটারি ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু খুব ভালো একটা সার্ভিস পেয়ে যাব। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আমাদের পুরাতন ল্যাপটপের যে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে এগুলো ব্যবহার করতে পারি। অনেকে আবার এগুলো বানাতে পারে না, তাদের জন্য একটা ট্রিক্স বলে দেই। যারা আশেপাশে ভাই ব্রাদার আছে, যারা একটু কাজ টাজ করে অথবা ইলেকট্রিশিয়ানের দোকানে গিয়ে আপনারা জাস্ট ফরম্যাটটা দেখিয়ে দেবেন, ডায়াগ্রামটা জাস্ট ফলো করলে আপনারা কিন্তু খুব সহজে অল্প টাকার ভিতরে এই ইউপিএসটি তৈরি করে নিতে পারেন। পরবর্তী ভিডিওটি আমি দ্রুত নিয়ে আসতে যাচ্ছি, 2 থেকে 3 দিনের ভিতরে আমি এটা আপলোড করার চেষ্টা করব, যাতে করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারাও আমার মতো এরকম একটি রাউটার ইউপিএস তৈরি করে নিতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সায়েন্স প্লাস ল্যাবের সাথেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।